বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে 13 আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে শুরুতে তার নাম না থাকলেও শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর লিটনের এই প্রত্যাবর্তন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন দাস। সেই চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সময় নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি ও মেডিকেল টিম। ফলে প্রথম টেস্টের প্রাথমিক দল ঘোষণার সময়ও লিটনের নাম রাখা হয়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান লিটন দাস। বিসিবি জানিয়েছিল আগামী 12 আগস্ট তার ফিটনেস পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে মাঠে ফেরার বিষয়টি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন এসেছে। একটি সূত্র জানিয়েছে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন লিটন, তাই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকালই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। সেখানে পৌঁছে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন এবং দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনের শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে জুন মাস থেকে মাঠের বাইরে থাকা লিটন তার পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন। সে কারণেই প্রথম টেস্টের একাদশ বিবেচনায় তাকে রাখা হতে পারে। অর্থাৎ শুধু স্কোয়াডে অন্তর্ভুক্তি নয়, ফিটনেস সন্তোষজনক হলে প্রথম টেস্টেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই অভিজ্ঞ ব্যাটারের। লিটন দাস বাংলাদেশের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার দুই জায়গাতেই প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে উইকেট কিপার হিসেবেও দলে তার গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞ একজন ব্যাটারের উপস্থিতি বাংলাদেশের জন্য বড় ইতিবাচক দিক। বিশেষ করে বিদেশের কন্ডিশনে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে ইনজুরির ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। সাইড স্ট্রেইনের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ গতি তারকা নাহিদ রানা। এছাড়া প্রথম টেস্টের দলে নেই পেসার শরীফুল ইসলামও। ফলে বোলিং বিভাগে কিছুটা চাপ থাকলেও লিটনের ফিরে আসায় ব্যাটিং বিভাগে সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। এখন সব নজর লিটনের ফিটনেস ও প্রস্তুতির দিকে। অস্ট্রেলিয়ায় পৌঁছে পুনর্বাসনের শেষ ধাপ সফলভাবে শেষ করতে পারলে 13 আগস্টের প্রথম টেস্টে তাকে একাদশে দেখা যেতে পারে। কঠিন এই সিরিজে বাংলাদেশের জন্য লিটনের অভিজ্ঞতা, টেকনিক এবং মানসিক দৃঢ়তা বড় ভূমিকা রাখতে পারে। ইনজুরি কাটিয়ে জাতীয় দলে তার এই প্রত্যাবর্তন শুধু একজন ক্রিকেটারের ফেরাই নয়, বরং পুরো দলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।